ভাবি, এই সংসারের জন্য এত পরিশ্রম কইরা লাভটা কি? আমার একটু বুঝাইয়া কও তো। আমার সংসারের লাভ লসের হিসাব কি তোরে দিতে হইব? তোরে না একদিন বলছি আমার সাথে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। কথা কি তোর মনে থাকে না? ভাবি, রাগ করতেছো কেন? তুমি তো জানো আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। এই ব্লাড গ্রুপের কারণে শরীরের ব্লাডের পরিমাণ কমে যায়, সেজন্য তো আমার আর কোনো কথা মনে থাকে না। তুই কে আমার সাথে মজা করতাছস যে শরীরে ব্লাড কম থাকলে কথা মনে থাকে না? আহারে ভাবি, আমার কথা তুমি বিশ্বাস করলা না? বিশ্বাস না হইলে ডাক্তার কাকুরে তুমি জিজ্ঞাসা করে দেখো আমি ঠিক বলছি কিনা। আমি তো তোর মতো আজেরা থাকি না যে ডাক্তার কাকুরে আজেরা কথা জিজ্ঞাসা করতে যাব। হইছে, তোমার আজারে কথা জিজ্ঞাসা করা লাগবো না। আসল কথা তাইলে শোনো। আমি ইলিয়াসের কাছে শুনে আসলাম তোমার জামাই নাকি আবার বিয়ে করছে। ওই আর ওই মা না আমারে কথা দিল আমার সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না, তাইলে ওই আবার এটা কি করলো? তুমি আপসেট হইও না, তুমি আগে খবর লও তোমার জামাই কই আছে। তারপর যদি দেখো কথা সত্যি, তাইলে গাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দিবা। বাড়িতে ওর বউ নিয়ে ঢুকতে দিবা না। ওর বাড়ি ওর ঘর, ওরে ঢুকতে না দিলে হইব? তাই তো বলি, ওই একদিনের কথা বইলে গেল, এখনো পর্যন্ত বাড়ি ফিরল না। যা হবার তো হইয়া গেছে, এখন আর ভাববা তো কোনো লাভ নাই। যে কথা কইছি সে কথা শূন্য। ওরে বলও বাড়িতে ঢুকতে দিবা না। যার জন্য শুরু করি সে আমারে বলে সুর। এ সংসারের জন্য আমি কি না করলাম, প্রতিদানে কিচ্ছু পাইলাম না। দিন শেষে আমি নিঃস্ব হইয়া এ বাড়ি ছাড়তে হইব। যাই, বাড়ি গিয়া শাশুড়ি মারে সুখবরটা দিয়ে আসি। মা, ও মা, কি ব্যাপার? তোমার কি বাড়িতে নাই? মা, দেখা যাও আমি কারে নিয়ে আইছি। তোর কি আসলে কোনো লজ্জা শরম নাই? তুই কোন মুখে আমার মা বললে ডাকস? তুই আমার বাড়ি থেকে এখনই চলে যা। এই বাড়িটা তোমার না, এটা আমার একমাত্র বাপের বাড়ি। তাই আমার ইচ্ছা মতো এ বাড়িতে আসবো যাব। এত তুমি আমাকে কিচ্ছু বলতে পারবা না। তোর বাপের দিনের বাড়ি তোরে আমি দেখাইতেছি। এই মেয়ে, এই তোমার কি কোনো লজ্জা শরম নাই? তোমার কি কোনো পরিবার নাই? জেনে শুনে কিভাবে তুমি আরেক মেয়ের সংসার ভাঙলে? মা, তুমি আমারে যা বলার 100 বার বলো। তুমি আমার বউরে অপমান করে একটা কথাও বলবা না। যে মেয়ে সারাটা জীবন ঘরে বাইরে কাজ কইরা সংসারটারে নিজের সন্তানের মতো করে আগলাইয়া রাখলো, তুই দিনের পর দিন ওই মেয়েটার অপমান করে গেলি। ওরে শান্তিতে একটু বাঁচতেও দিলি না। তুমি উল্টাপাল্টা কথা কইতাছো কেন? আমি আবার বিয়ে না করছি। আমি তো ওর বাড়ি থেকে তাড়াইয়া দেই নাই। আমি ছেলে, একাধিক বিয়ে করতে পারি। চমৎকার একটা কথা বলছো। তুমি ছেলে, তোমার 2-4টা বউ না থাকলে হয়? একটা আনছো কেন? আরো কয়েকটা নিয়ে আসতা, একসাথে সবাই রে শেষ দেখাটা দেখে যাইতে পারতাম। তুমি কই যাইবা? আমি কি তোমারে বাড়ি ছেড়ে যাইতে বলছি? তুমি আমারে বলার কে? থাকার মতো পরিবেশ থাকলে তো আমি থাকতাম। তোমারে দেখলে আমার ঘৃণা করে। এ বাড়ি থেকে তোমার মুখ দেখা আমার দ্বারা সম্ভব না। এই বউ, তুমি এসব কি কইতাছো? তুমি বাড়ি ছেড়ে কোনোখানে যাইবা না। আলগা পিরিতি দেখাইতে আইসো না। তোমার সুন্দর বর চেহারা দিয়া দিয়া তুমি পানি খাও। বেইমান,
তোর জন্য আমি কি না করছি, আর তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে বারবার আমার ঠকাইছস। আমি আর ঠকতে চাই না। কাজ করে খাইলে যে কেউ আমারে পারবো, আমার চিন্তা তোর করা লাগবো না। মা, তুমি আবার ওর সাথে সাথে কই যাইতেছ? বড় বউর সাথে তুই যেই বড় বেমানি করছস তা আমি মান্য নিতে পারি নাই, তাই আমি বাপের বাড়ি চলে যাইতাছি। তোর একমাত্র বাপের বাড়িতে তোর বউ লইয়া তুই থাক, আমার আর তোর সাথে রইলাম না। তারপর বউ স্বামীর বেমানি সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গেল। কি রে তুষার, তুই আমার এমনি জরুরি তলব করছিস কেন? আর তোর চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে তোর? আমার আর কি হইব? আমার কিচ্ছু হয় নাই, কিন্তু আমার অনেক টাকা লাগবো। পারলে আমার কিছু টাকা দিয়ে সাহায্য কর। তোর কেন এত টাকা লাগবে ওইটা তো আমার আগে বলবি। আর কত টাকা লাগবে সেটা তো বললি না। রিনার ব্রেন টিউমার হয়েছে, আপাতত 10-12 লাখ টাকা লাগবে। টাকার অভাবে আমার সামনে আমার বোন মরে যাইব, এটা আমি মানতে পারবো না। তুই কেন কোনো বাইয়ে চাইব না ওর বোন বিনা চিকিৎসা মারা যাক? কিন্তু এত টাকা কিভাবে ম্যানেজ করব তা তো বুঝতেছি না। আমাদের তো তেমন জমি জামা নাই। বসত বাড়িটা বিক্রি করলে 3-4 লাখ টাকা বিক্রি করা যাইব, কিন্তু বাকি টাকা কেমনে জোগাড় করব? বসত বাড়ি বিক্রি করলে তোরা থাকবি কই? আল্লাহ যদি তোর বোনেরা বাঁচাইয়া রাখে, একটা থাকার জায়গা লাগবো না? আমার বোন যদি বাচ্চা থাকে, আমরা পুকুর পাড়ে একটা ঝুপড়িঘর কইরা থাকতে পারবো। যেভাবে হোক আমার বোনের চিকিৎসা করাইতে হইব। বিনা চিকিৎসা আমার বোনেরা আমি মরতে দিতে পারি না। আগে বাকি টাকা জোগাড় করার চেষ্টা কর, পরে না হয় বাড়ি বিক্রি করিস। বসে না দেখা চল, টাকা ম্যানেজ করতে হইব। কি ব্যাপার মিস্টার, 2 দিন হইয়া গেল এখনো টাকা জোগাড় করতে পারলা না? বোনেরে কি বাঁচাইতে হইব না? তুমি আসলে কি কারোর দুঃসময়ে এভাবে কেউ কথা বলে কাটা গায়ে নুনের ছিটা না দিলে হয় না? তুমি কি জানো আমার মনে কি চলছে? কেন এত মজা নাও? আমি মজা নিচ্ছি না, আমি যা সত্যি তাই বলছি। রিনারে কি চিকিৎসা করাইতে হইব না? মজা নিও না, আমি এমনিতে খুব কষ্টে আছি। এখন আমার কথা বলতে ভাল লাগতেছে না। এবার তুমি যাও। টাকার জন্য এত ঘোরাঘুরি করতেছ? কে কি তোমারে টাকা দিয়ে সাহায্য করছে? করে নাই তো। যদি চাও আমি তোমার এই বিপদের দিনে সাহায্য করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সাহায্য করবা ভালো কথা, তাই বলে কি শর্ত দিতে হবে? তো শর্তটা কি শুনি? আমার শর্ত আহামরি কিছু না। তোমার সাথে যদি আমার বিয়েটা হইয়া যায়, তোমার বোনের চিকিৎসা করাইতে যত টাকা লাগবে আমি তোমার তত টাকাই দিব। কি রাজি? অঞ্জনার সাথে যে আমার বিয়ে ঠিক হইয়া রইছে সে কথা কি তুমি জানো না? জেনে শুনে উল্টাপাল্টা কথা বলো কেন? যাই বলো না কেন, যদি আমার সাহায্য লাগে অবশ্যই আমাকে জানাইবা। এখন তাহলে আমি চলি, আবার তোমার সাথে দেখা হবে। ভালো থেকো, বাই বাই। শীঘ্রই দেখা হবে কিন্তু। অঞ্জনা, তুমি আমারে ডাকছো কেন? কি কিছু বলবা নাকি? না, তেমন কিছু বলবো না, কিন্তু রিনারে বাঁচাইতে হইলে অনেক টাকার দরকার, যা আমাদের কারোর দ্বারা জোগাড় করা সম্ভব না। তাই আমি বলি কি, পূর্বাশারে বিয়ে করে রিনার অত্যন্তপক্ষে বাঁচাও। তুমি কি পাগল হইয়া গেছ? তুমি এসব কি বলতাছ? আমি পাগল হই নাই, আমি সম্পূর্ণ ঠিক আছি। রিনাকে বাঁচাইতে চাইলে এছাড়া আর কোনো উপায় নাই।
আমি শুধু তোমারে না, তোমার পরিবারকে অনেক ভালোবাসি। তাই তোমার বিয়ে পূর্বাশার সাথে হোক। এই উসিলা যেন রিনা বেঁচে যায়। এই টাকার জন্য আমি সব হারাইলাম, আমার জীবন আর কিচ্ছু রইল না। পূর্বাশা, আমি তোমার প্রস্তাবে রাজি, তুমি শুধু আমার বোনের চিকিৎসা করাও। সবাই বলে আমি অনেক খারাপ, কিন্তু আমি আসলে এত খারাপ না। টাকা তোমার ঠিকই দিব, কিন্তু তোমাকে শর্ত দিয়ে না। তোমার মজা করার অভ্যাসটা আর গেল না। আরে বেক্কেল, আমি মজা করতেছি না। আমি সত্যি তোমারে টাকা দিব, কিন্তু তোমাকে আমি বিয়ে করব না। তোমার বিয়ে হবে অঞ্জনার সাথে। কি এবার খুশি তো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি জানো তুমি কি বলতেছ? তুমি তোমার বোনকে বাঁচানোর জন্য যে ত্যাগ স্বীকার করছো, তার কোনো তুলনা হয় না। তোমার ব্যবহারে মুগ্ধ হইয়া সারা জীবন তোমার বন্ধু হইয়া তোমার পাশে থাকতে চাই। চলো এখনই রিনারে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর পূর্বাশা টাকা দিয়ে চিকিৎসা করার পর রিনা সুস্থ হইয়া গেলে অঞ্জনার সাথে তুষারের বিয়ে হলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।